ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामः। চতুর্দশ পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবেন্দ্রের বাটিতে ভক্ত সঙ্গে। ঠাকুর ভক্ত সঙ্গে আনন্দে কথাবার্তা কহিতেছেন। চৈত্র মাস, বড় গরম। দেবেন্দ্র কুলফি বরফ তৈয়ার করিয়াছেন, ঠাকুরকে ও ভক্তদের খাওয়াইতেছেন। ভক্তরাও কুলফি খাইয়া আনন্দ করিতেছেন। মণি আস্তে আস্তে বলছেন, এনকোর এনকোর, অর্থাৎ আরও কুলফি দাও। ও সকলে হাসিতেছেন। কুলফি দেখিয়া ঠাকুরের ঠিক বালকের ন্যায় আনন্দ হইতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, বেশ কীর্তন হল। গোপীদের অবস্থা বেশ বললে। রে মাধবী আমার মাধব দে। গোপীদের প্রেমোন্মাদের অবস্থা কি আশ্চর্য! কৃষ্ণের জন্য পাগল। একজন ভক্ত আর একজনকে দেখাইয়া বলিতেছেন, এর সখী ভাব, গোপী ভাব। রাম বলিতেছেন, এর ভিতর দুই আছে, মধুর ভাব আবার জ্ঞানের কঠোর ভাবও আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, কি গা? ঠাকুর এইবার সুরেন্দ্রের কথা কহিতেছেন। রাম বললেন, আমি খবর দিছিলাম, কই এলো না। ঠাকুর বললেন, কর্ম থেকে এসে আর পারে না। একজন ভক্ত বললেন, রামবাবু আপনার কথা লিখেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, কি লিখেছে? ভক্ত বললেন, পরমহংসের ভক্তি, এই বলে একটি বিষয় লিখছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, তবে আর কি, রামের খুব নাম হবে। গিরিশ সহাস্যে বললেন, সে আপনার চেলা বলে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন, আমার চেলা টেলা নয়, আমি রামের দাসানুদাস। পাড়ার লোকেরা কেউ কেউ আসিয়াছিলেন, কিন্তু তাহাদের দেখিয়া ঠাকুরের আনন্দ হয় নাই। ঠাকুর একবার বললেন, এ কি পাড়া, এখানে দেখছি কেউ নাই। দেবেন্দ্র এইবার ঠাকুরকে বাড়ির ভিতর লইয়া যাইতেছেন। সেখানে ঠাকুরকে জল খাওয়াইবার আয়োজন হইয়াছে। ঠাকুর ভেতরে গেলেন। ঠাকুর সহাস্য বদন। বাড়ির ভিতর হইতে ফিরিয়াছিলেন ও আবার বৈঠকখানায় উপবিষ্ট হইলেন। ভক্তেরা কাছে বসিয়া আছেন। উপেন্দ্র ও অক্ষয় ঠাকুরের দুই পার্শ্বে বসিয়া পদসেবা করিতেছেন। ঠাকুর দেবেন্দ্রের বাড়ির মেয়েদের কথা বলিতেছেন। বেশ মেয়েরা, পাড়া গিয়ে মেয়ে কিনা, খুব ভক্তি। ঠাকুর আত্মারাম নিজের আনন্দে গান গাহিতেছেন। কিভাবে গান গাহিতেছেন? নিজের অবস্থা স্মরণ করিয়া তাহার কি ভাবোল্লাস হইল, তাই কি গান কয়টি গাহিতেছেন? ঠাকুর গান ধরলেন, সহজ মানুষ না হলে সহজকে না যাইছে না। দরবেশ দাঁড়ারে সাধের করওয়া কিস্তিধারী, দাঁড়ারে অতুর ভাব রূপ নেহারি। এসেছেন এক ভাবের ফকির, ও সে হিন্দু ঠাকুর, মুসলমানের পীর। গিরিশ ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুরও গিরিশকে নমস্কার করিলেন। দেবেন্দ্রাদি ভক্তেরা ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিলেন। দেবেন্দ্র বৈঠকখানার দক্ষিণ উঠানে আসিয়া দেখেন যে তক্তাপোষের উপর তাহার পাড়ার একটি লোক
এখনও নিদ্রিত রহিয়াছেন। তিনি বলিলেন, উঠো উঠো। লোকটি চক্ষু মুছিতে মুছিতে উঠে বলছেন, পরমহংসদেব কি এসেছেন? সকলে হু হু করিয়া হাসিতে লাগিলেন। লোকটি ঠাকুরের আসিবার আগে আসিয়াছিলেন ঠাকুরকে দেখিবার জন্য। গরম বোধ হওয়াতে উঠানের তক্তাপোষে মাদুর পাতিয়া নিদ্রাধিভূত হইয়াছেন। ঠাকুর দক্ষিণেশ্বরে যাইতেছেন। গাড়িতে মাস্টারকে আনন্দে বলিতেছেন, খুব কুলপি খেয়েছি, তুমি আমার জন্য নিয়ে যেও গোটা 4-5। ঠাকুর আবার বলছেন, এখন এই কটি ছোকরার উপর মন টানছে, ছোট নরেন, পূর্ণ আর তোমার সম্বন্ধী। মাস্টার জিজ্ঞেস করলেন, ডিজো? শ্রীরামকৃষ্ণ বললেন, না, ডিজো তো আছে, তার বড়টির উপর মন যাচ্ছে। মাস্টার বললেন, ও। ঠাকুর আনন্দে গাড়িতে যাইতেছেন। আমরা এভাবেই শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।